নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। অজানা এক আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে সমস্ত বিরোধী দলগুলোকে, আর এই আতঙ্কের নাম হচ্ছে মোদি পার্ট 3। কেন বলছি জানেন? এক্সিট পোল বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু এই সমস্ত বিরোধী দলের যারা মাথা আছে, যারা একদিন উল্টো পাল্টা কথা বলেছিলেন মোদিজি সম্বন্ধে, তারা সবাই কিন্তু সমঝে বুঝে চলছেন এবং প্রত্যেকেই গভীর চিন্তায় আছে। আজ তো একটা দেখলাম আমরা যে মুখ্যমন্ত্রী জেলে গেলেন, মানে আমি দিল্লির মুখ্যমন্ত্রীর কথা বলছি, অরবিন্দ কেজরিওয়াল অবশেষে তিহার জেলে আজকে গেলেন। আত্মসমর্পণ করতে হলো তাকে তিহার জেলে, কারণ তার 2রা জুন যাওয়ার কথা ছিল। এর মধ্যেখানে অনেকবার বলছিল যে আমি যাব না, আমাকে তোমরা যদি এত ভোট দাও তাহলে আমাকে আর যেতেই হয়, এত বোতাম টেপো, এত ভোট দাও যাতে আমাকে আর যেতে না হয়। এসব কথা ডায়লগ মারছিলেন। অবশেষে দেখা গেল তার ডায়লগ আর কাজে লাগলো না। বারবার নিজেকে বেকসুর মানে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করা অরবিন্দ কেজরিওয়াল আপাতত তিহার জেলে গেলেন। কারণ সুপ্রিম কোর্টে গিয়ে বারবার আর্জি জানিয়ে লাভ হয়নি। তার ইচ্ছে ছিল যে আরো একটু বেলের সময়টা বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিলে আরো কিছুদিন আর কি বাইরে থাকবেন, কিন্তু তার হলো না। যাওয়ার সময় তিনি অনেক দুঃখের সঙ্গে বলেছেন যে আমি যাচ্ছি, জানি না আমি কবে মুক্তি পাবো, এই সরকার আমাকে কবে ছাড়বে। অর্থাৎ বুঝে গেছে। আজকে দেখছিলাম আতিশি আর এই আপের আর কি একজন মন্ত্রী, তার যে কথাবার্তা, যে বলছে পরিষ্কার যে গেলেন আমাদের অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রিম কোর্টকে আমরা ধন্যবাদ দিই। সুপ্রিম কোর্টকে ওনারা ধন্যবাদ দেয় না, আমরা সুপ্রিম কোর্টের কাছে জিজ্ঞাসা করি যে কি করে একজন যার কি অপরাধী, যার কি মানে অভিযুক্ত, তাকে বেল দিয়ে দেওয়া হলো, ইন্টেরিয়ম বেল, অর্থাৎ একদম প্যারোলে বার করা হলো কেন? এই প্রশ্নটা আমাদের মনের মধ্যে থাকে। যাই হোক, তারা ধন্যবাদ দিয়েছেন এবং তারপর বলেছেন একদম ভগৎ সিং এর মতো এবং মোহনদাস করমচাঁদ গান্ধীর মতো তিনি চলে গেলেন জেলে। মানে কাদের সঙ্গে কার তুলনা? ভগৎ সিং এর সঙ্গে যখন তুলনা করে নিজেদের না এই কেজরিওয়ালের মতো লোকেদের, ভারতবর্ষের আইন কানুন এতটাই দুর্বল এবং ভারতবর্ষের সংবিধানে এই জায়গাটা নেই যে কোনো বড় বড় বিপ্লবী বা মনীষীদের সঙ্গে নিজেদের জুড়লে তার বিরুদ্ধে শাস্তি হবে। এটা নেই বলে এরা সাহস পায়। এরা একদম অরবিন্দ কেজরিওয়ালকে তুলে নিয়ে চলে গেল কোথায় না, একদম ভগৎ সিং এর সঙ্গে তুলনা করে দিয়ে দিল যে জেলে যাচ্ছে। দেখুন, মোহনদাস করমচাঁদ গান্ধীর সঙ্গে তুলনা করলে আমার অন্তত কিছু যায় আসে না, সেটা কংগ্রেসীরা বুঝবে, কারণ কংগ্রেসীদের নিজের ব্যাপার। কিন্তু ভগৎ সিং বললেই বুকে লাগে, বিপ্লবীদের নিয়ে কিছু বললে বুকে লাগে। তো এই যে কেজরিওয়ালকে নিয়ে বুকে লাগার মতো কথা বলে দেওয়া, আতিশি জানিয়ে দিল আজকে কেজরিওয়াল মোটামুটি চলে গেছে। আর কেজরিওয়াল ভাবছে আমি কবে বেরোবো, কারণ তানাশাহী সরকার আমাকে বেরোতে দেবে নাকি আমাকে ঝুলিয়েই দেবে, এইসব কথা বলছে। মানে তার এখন আতঙ্কে বুক ঢিপ করছে। অনেক উল্টোপাল্টা বলেছে। এ তো গেল একজন, আরো একজন যে বলেছে খাটাখাট না কি না ঠকাটক না কি সব বলেছে। যাই হোক, খাটাখাট বা ঠকাটক বলা রাহুল গান্ধী আজকে আতঙ্কে আছে, কারণ এক্সিট পোলটাকে নিয়ে তার আতঙ্ক হয়ে গেছে। এর আগে আপনাদের মনে আছে নিশ্চয়ই, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় যখন এক্সিট পোলে বলেছিল যে কংগ্রেস জিতবে, তখন কিন্তু এদের খুব মুখে চড়া হাসি হয়ে গেছিল। একবারও ভাবেনি, একবারও বলেনি যে এক্সিট পোল ভুল হতে পারে। কিন্তু এখন মোদি পোল শুনুন। मोदी पोल इसका नाम एग्जिट पोल नहीं है ब्रदर, इसका नाम एग्जिट पोल नहीं है, इसका नाम मोदी मीडिया पोल है। ये मोदी जी का पोल है, फैंटेसी पोल है उनका। सर कितनी सीटें आ रही हैं आपके हिसाब से? सरकार बन रही है। सिद्धू मूसेवाला का सॉन्ग सुना आपने? 295 শুনলেন, এখন বলছে মোদি পোল। অর্থাৎ এও ভাবছে আমিও অনেক কথা বলে দিয়েছি। যদিও রাহুল গান্ধী সম্বন্ধে যারা জানেন তারা জানেন যে এমনকি অমিত শাহ বলেছেন, সুন্দর কথা বলেছে। তিনি বলেছেন 4 জুনের পরে সবার আগে ব্যাংকক চলে যাবে রাহুল গান্ধী। তার এই ব্যাংকক যাওয়ার প্রশ্নতে অনেকে অনেক রকম উত্তর দিয়েছেন, কিন্তু ব্যাংকক প্রশ্নটা কিন্তু বারবার আসছে যে এবার তিনি হয়তো ব্যাংককে চলে যাবেন বা অন্য কোনো জায়গায় যাবেন, কিন্তু ভারতবর্ষে তিনি থাকবেন বলে কেউ ভাবছে না। অর্থাৎ কেটে পড়বেন। এই যে দোষ, এই যে হেরে যাওয়া, এটাকে স্বীকার করতে পারবে না। এখনও রাহুল গান্ধী বলছে সিধু মুসেওয়ালার একটা গান আছে 295, তো 295 নাকি তাদের হচ্ছে।
কোন অ্যাঙ্গেল থেকে বলছেন, কিসের জন্য বলছেন, রাহুল গান্ধীর বুদ্ধি কতদূর আছে, এগুলো নিয়ে আমি আর বলছি না, কারণ আপনারা সবাই জানেন যে রাহুল গান্ধীর চিন্তাভাবনা কোন স্তর থাকে বা কোন স্তরে আছে। যাই হোক, যেটা বলছিলাম, এবার চিন্তা হচ্ছে রাহুল গান্ধীর, তার সঙ্গে সঙ্গে চিন্তা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনিও অনেক কথা বলেছেন, সালা অমুক তমুক আরো খারাপ খারাপ কথা সব বলে দিয়েছেন। আর অভিষেক ব্যানার্জি উড়ে বাপ, তাকে তোকে দেখেই মনে হয় না যে সে কোনো অপরাধের সঙ্গে, মানে তার নাম জড়িয়ে আছে বলে, কোনো অপরাধের সঙ্গে, এই যে স্ক্যাম ফ্যামের মধ্যে তার নাম জড়িয়ে আছে বলে মনে হয় না। মনে হয় সবেতেই তাকে ফাঁসানো হচ্ছে। জানি না তাকে ফাঁসানো হচ্ছে কি তার নাম জড়িয়ে আছে, এ তো সময় বলবে। তবে প্রাক্তন বিচারপতি থাকা অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু বারংবার বলছেন যে অভিষেক ব্যানার্জি কিন্তু ছাড় পাবে না। দেখা যাক কি হয়, আমরা জানি না, আমরা দেখি, অপেক্ষা করে থাকি। আদালতের ওপর আমাদের ভরসা আছে, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে যেন সবাই আমরা ঠক্কর খেয়ে যাই। সুপ্রিম কোর্টে যে কি সিস্টেম চলে আমরা বুঝি না, আমাদের মাথার মধ্যে কিছু ঢোকেই না। অরবিন্দ কেজরিওয়ালের মতো লোক বাইরে বেরিয়ে যায়, প্যারোলে থাকে, প্রচার করার জন্য প্যারোল পায়। অদ্ভুত, 21 দিন ধরে প্রচার করলো। মানে এই জজ বা বিচারপতিদের কি উদ্দেশ্য থাকে যে কেউ প্রচার করুক? প্রচুর রাজনীতির নেতা কিন্তু জেলে থাকে, তাহলে তো সবাইকে ছাড়তে হয়, একজনের জন্য আরেকটা তো উদাহরণ তৈরি হয়। জানি না কোন হিসাবে কিভাবে ভাবলেন মুখ্যমন্ত্রী তার পদটা থাকবে কিনা, এটা একটা অদ্ভুত প্রশ্ন। এইসব প্রশ্নের মধ্যে দোলাচালে রয়েছে। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি, এরা সবাই কিন্তু চিন্তা থাকবে, কারণ এবার এই রাজ্যে মোদি আতঙ্কটা কাজ করবে। মোদি পার্ট 3 কিন্তু অনেকে ঘুম উড়িয়ে দেবে। আমি বারবার বলছি আপনাদের, হয়তো আপনার মনে হচ্ছে এটা অবিশ্বাস্য, কিন্তু এটাই হচ্ছে সত্যি কথা। মোদিজির এতদিনের অপেক্ষা, মানে এই যে আপনারা দেখছেন না লিঙ্গার হচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে, এটা কিন্তু আর ধীরে ধীরে হবে না। এবার যা হবে দ্রুত হবে, ভালো মন্দ যাই হোক আমাদের দ্রুত হবে। আর নিশ্চিন্তে থাকুন, 6 মাসের মধ্যে কিছু হবে। আর সেই আতঙ্কটা তাড়া করে বেড়াচ্ছে এই ইন্ডি মার্কা পিন্ডি চটকানো জোটের, যদিও জোট এখন ঘোট পাকিয়ে শেষ হয়ে গেছে। যাই হোক, এখন এক্সিট পোলকে মোদি পোল বলা রাহুল গান্ধী আরো 2 দিন বলতে পারবেন, অর্থাৎ আজকে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, অর্থাৎ কাল আর আজ রাত্রিটুকু বলবেন, কালকে বলবেন। সোমবারের পরে মঙ্গলবারই হয়ে যাবে কিন্তু সবকিছু শেষ। মঙ্গল হোক ভারতবর্ষে সনাতন ধর্মের, এটাই আমি চাইব। দেখার ইচ্ছে রইল 370 পার হচ্ছে না বিজেপি, এটা দেখার জন্য আমি অপেক্ষায় রয়েছি, আর কোনো অপেক্ষা নেই। আর বাংলার বুকে অপেক্ষা একটাই আছে, দিলীপ ঘোষ কত ভোটে জিতছে। কারণ দিলীপ ঘোষ, বলি না বারবার, হাউ ইজ দ্য জোশ, দিলীপ ঘোষের দিকে নজর কিন্তু আমার আছে। যাই হোক, তাকে নিয়ে একটা আলাদা প্রতিবেদন নিশ্চয়ই থাকবে। আপনারা সবাই ভালো থাকুন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি মনে হয় শেয়ারযোগ্য তবে শেয়ারও করবেন। আর যদি নতুন এসে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপরেই যাবেন। চলুন এখনকার মতো আসি, দেখা হচ্ছে এরপরে রুদ্র বার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।